ট্রেনে করে বহুবারই গেছি দীঘা, তবে আজকে প্রথমবারের জন্য যেতে চলেছি কলকাতা থেকে এসি বাসে দীঘায়। আজকে শ্যামলী করে আজকে আমরা যাব। সিট কিন্তু 2:2, মানে এই টিকিটের ভাড়া কিন্তু ডাইনামিক প্রাইস, মানে ওঠানামা করতে পারে। মন্দারমণি যাবেন, তাই জন্য এই চাউলখোলা বাস স্ট্যান্ডে সবাই কিন্তু নামছে। অবশ্যই এটা কিন্তু রেকমেন্ডেড থাকবে, শ্যামলী পরিবহনে ট্রাভেল করো, সেটা কিন্তু খুব ভালো। তাহলে চলো আজকের এই বাস জার্নিটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা প্রত্যেকেই নিজেদের ভবিষ্যতের জন্য কিছু না কিছু পরিকল্পনা করেই রাখি, তবে সত্যি কথা বলো তো সেই সমস্ত পরিকল্পনা কি আমাদের বাস্তবে রূপায়িত হয়? অ্যাকচুয়ালি কিন্তু হয় না। তবে আমার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য জগন্নাথ মহাপ্রভু কি ভেবে রেখেছেন সেটাই জানার জন্য আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে প্রথমবারের জন্য এসি ভলভো বাসে দীঘায়। তো সেই কারণে অলরেডি চলে এসেছে এখন কিন্তু স্প্ল্যানেড বাস স্টপে, যেখান থেকে আজকে আমাদের বাস ছাড়বে। আর এখানে কিন্তু সমস্ত প্রাইভেট যে বড় বড় ভলভো বাসগুলো সেগুলো এখান থেকেই ছাড়ে। এখানে দেখো শ্যামলী দাঁড়িয়ে আছে, এদিকে গ্রিন লাইনের বাসগুলো দাঁড়িয়ে আছে, এবং এদিকেই কিন্তু সমস্ত বাস কিন্তু এখানেই আসে। এবং শ্যামলী পরিবহনের কিন্তু এখানে হচ্ছে বাস সার্ভিস, এখানে টিকিট কাউন্টার, তোমরা অফলাইনেও কিন্তু চাইলে টিকিট এখান থেকে কেটে নিতে পারো। আর ওখানে কিন্তু ওয়েটিং জোন শ্যামলী এক্সপ্রেস লাইনের কিন্তু পাশে আছে। ওই দিকে চলে যাচ্ছে, ওটা কিন্তু লোকনাথ ট্রাভেলসের বাস ওদিকটা পাবে তোমরা। এই যে এক্সপ্রেস লাইন, এদিকে হচ্ছে শ্যামলী। আমাদের হচ্ছে শ্যামলীর আজকে শ্যামলী করে আজকে আমরা যাবো, তবে সেটা হচ্ছে 8:15 বাস। এইটা দেখছো, এটা কিন্তু একটু পরেই ছেড়ে দেবে 7:15। এখন দেখো বাজে কিন্তু 7:15 মতো। তবে আমি কিন্তু রেড বাস অ্যাপ থেকেই এই শ্যামলী পরিবহনের যে বাসের টিকিট সেটা কিন্তু কেটে নিয়েছি, এবং এই টিকিটের দাম সেটা শ্যামলী হতে পারে বা গ্রিন লাইন হতে পারে বা এক্সপ্রেস লাইন হতে পারে, যে কোনো বাস হোক না কেন এই টিকিটের ভাড়া কিন্তু ডাইনামিক প্রাইস, মানে ওঠানামা করতে পারে। তো অবশ্যই সেটা কিন্তু তোমরা দেখে নেবে। আর এখান থেকে মানে অফলাইনে যদি তোমরা টিকিট কাটতে যাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই টিকিট কাটতেই পারো, কিন্তু সেখানে তোমরা পছন্দ মতো সিট হয়তো পাবে না, যেটা কিন্তু অনলাইনে কাটলে তোমরা নিজেদের পছন্দ মতো সিট পেয়ে যাবে। আর এই বাস স্ট্যান্ডে প্রচুর কিন্তু খাবারের দোকান আছে, দেখো প্রচুর মুদিখানা দোকান থেকে শুরু করে কচুরির দোকান, এরকম ছোটখাটো দোকান কিন্তু আছে, যেখান থেকে তোমরা সকাল সকাল যদি রওনা দাও কোথাও যাওয়ার জন্য, তাহলে কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট তোমরা অবশ্যই সেরে নিতে পারো এইসব জায়গা থেকে। যদিও হয়তো তোমরা দীঘায় প্রচুরবার গেছো জানো, তাও বলে দিচ্ছি, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। বাস ছাড়াও দীঘাতে যাওয়ার জন্য কিন্তু আছে আমাদের লোকাল ট্রেন, এছাড়াও এক্সপ্রেস ট্রেনও তোমরা পাবে। শিয়ালদা থেকে 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার ভাড়া ওই জেনারেলে 75 টাকা, আর ওই তোমার 2S কাটলে হচ্ছে 110 টাকা মতো নেয়। আর এছাড়া 3:05 কান্ডারি এক্সপ্রেস আছে, সেটা জেনারেল ভাড়া সম্ভবত যদি খুব ভুল না করি 90 টাকা, আর ওই 2S ভাড়া হচ্ছে 110 টাকা মতনই নেয়। এছাড়া তোমরা যদি লোকাল ট্রেনে যেতে চাও, মানে 45 টাকা যদি দীঘা যেতে চাও, তাহলে কিন্তু হাওড়া থেকে তোমাদের যেতে হবে প্রথমে মেচেদা লোকাল ট্রেন করে, অথবা পাঁশকুড়া, সেখান থেকে তোমরা কিন্তু পাবে হচ্ছে ডাইরেক্ট দীঘার ট্রেন। তো এইভাবে তোমরা কিন্তু দীঘা যেতে পারো। আর এই প্ল্যানেট যে মেট্রো স্টেশনের 7 নম্বর গেট, এই 7 নম্বর গেটের একদম অপোজিটেই হচ্ছে এই বাস স্ট্যান্ডটা। তোমাদের একদম সুবিধার্থে এটা কিন্তু জানিয়ে দিলাম। কিন্তু বাস দিয়ে দিয়েছে 8:15 হচ্ছে বাস, এই বাসে করে কিন্তু আমরা যেতে চলেছি। এবং এখানে যদি বড় লাগেজ থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে লাগেজ রাখতে পারবে, এবং একটা টোকেন দেবে, সেই টোকেনটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। একদম লাগেজ যখন কালেক্ট করবে তখন এই টোকেনটা কিন্তু কাজে লাগবে, এখানে অবশ্যই সেই লাগেজ তোমরা রাখতে পারো। চলো বাসে ওঠা যাক। এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা, শ্যামলী পরিবহনের বাস, এবং সিট কিন্তু 2:2, মানে দুদিকেই কিন্তু দুটো করে সিট আছে, এবং পুরোটাই কিন্তু এসি ভলভো বাস। এবং পুরোপুরি দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু যা ফেসিলিটি, মডার্ন ফেসিলিটি সমস্ত কিন্তু সবটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যদিও এইটা আমাদের সিট এই 1, 2, এবং এখানে হচ্ছে এই দুটো, মানে টোটাল 4 জন আমরা কিন্তু যাচ্ছি এই মুহূর্তে। তো দেখা যাক, এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছ পুরো বাসটা এরকম কিন্তু দেখতে লাগছে। আচ্ছা, সিটে কিন্তু এখানে তোমরা পাবে দুটো বটল হোল্ডার পেয়ে যাচ্ছে এরকম, আর এদিকে তোমরা কিছু রাখার জায়গা পাচ্ছ, এখানে ফুড রেস্টের জায়গা আছে। আর এছাড়া যদি ল্যাপটপ বা ফোন চার্জ দিতে চাও তাহলে কিন্তু এখানে চার্জিং পয়েন্টও আছে, মানে প্রত্যেকটা সিটের ওখানে দেখো একটা করে চার্জিং পয়েন্ট কিন্তু রাখা আছে। আর অবশ্যই এই সিটগুলো কিন্তু পুশব্যাক সিট, তোমরা নিজেদের পছন্দ মতো নিজের মানে করে নিতে পারো সিটটাকে ঠিকঠাক মতো। এবার তোমাদেরকে জানিয়ে দিই এই বাসের ভাড়া কত পড়লো। আমাদের মোটামুটি এই বাস বুক করেছিলাম প্রায় 1 মাস আগে, কারণ আগে থেকেই প্ল্যান ছিল যাবার দীঘা। তো সেই কারণে আমাদের বাসের ভাড়া কিন্তু পড়েছিল এই শ্যামলী পরিবহনের 475 টাকা। এবং আমাদের মধ্যে এক বন্ধু একটু লেটে কেটেছিল, তার কিন্তু বাসের ভাড়া বেড়ে গিয়ে হয়েছিল 600 সামথিং কিছু। তো এটা কিন্তু অবশ্যই, যেটা প্রথমেই বলছিলাম, প্রাইস কিন্তু ওঠানামা করে, ডাইনামিক প্রাইস। তোমরা অবশ্যই রেড বাসে কিন্তু কেটো, এবং তখন কিন্তু প্রাইসটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। নির্ধারিত সময় সকাল 8:15 নাগাদ আমাদের বাস ছেড়ে দিল স্প্ল্যানেড বাস স্টপ থেকে। আর এখন
কলকাতার রাজপথ ধরে আমরা এগিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের দিকে। আর হ্যাঁ, বাস ছাড়ার সাথে সাথেই শ্যামলী পরিবহনে একটি করে কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া হলো। এখন আমরা এখান থেকে যেটা ক্রস করছি সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। দেখতেই পাচ্ছ এখান থেকে কি সুন্দর লাগছে কলকাতা শহরটাকে। বাস এসে পৌঁছালো সাঁতরাগাছিতে। এখন মোটামুটি বাজে ওই ধরো 8:40 মতো। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এটা একটা বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বেশ কিছু লোক উঠবে আমাদের এই শ্যামলী পরিবহন বাসে। সকালে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, তাই ঘুমটা ঠিক মতো হয়নি। বাসে এসিতে বসে যেতে যেতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন বাস সোজাসুজি দাঁড়াবে কোলাঘাটে। 10:45 বাজে আমরা এসে পৌঁছলাম কোলাঘাটে। আমাদের বাস এখানে দাঁড়ালো, বললো 20 মিনিট এই কোলাঘাটে কিন্তু দাঁড়াবে। এবং কোলাঘাটে আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই কিন্তু সমস্ত বাস এবং প্রাইভেট গাড়ি সবাই কিন্তু এখানেই দাঁড়ায় এবং এখান থেকেই ব্রেকফাস্ট সবাই কিন্তু সেরে নেয়, বা ওয়াশরুমে যাওয়ার থাকলে সেটাও কিন্তু সেরে নেয়। এবং দেখতেই পাচ্ছ সমস্ত প্রাইভেট কার থেকে শুরু করে আরও যা গাড়ি আছে পরপর দেখো। এখানে দেখো শ্যামলীর 2টো পরপর গাড়ি আছে। তো সমস্ত কিছু কিন্তু এখানেই সবাই দাঁড়ায়। এবং এছাড়া কিন্তু এখানে দোলনা আছে, দোলনাতেও কিন্তু তোমরা বসতে পারো। আর এখানে মোটামুটি তোমরা সব ধরনের খাবারই পাবে। ব্রেকফাস্টের জন্য ধোসা থেকে শুরু করে পুরি, সবজি, এই ধরনের সমস্ত কিছু কিন্তু খাবার পাবে অলরেডি। অমিত, এখানে কি নিয়েছিস? হ্যাঁ, 60 টাকা, 2টো ডিম 30 টাকা, 15 টাকা করে। আরে সাবাস। সোনালি সব ঠিক আছে? সোনালির মুখ চোখের অবস্থা খুব খারাপ কেন? আচ্ছা, ঘুম পাচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্রেকফাস্ট ওরা করছে। আর মোটামুটি সাউথ ইন্ডিয়ান ডিশও তোমরা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, দেখে নাও। আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে কিন্তু আবার বাস ছেড়ে দিয়েছে। এখন 10:10 বাজে। দেখতে পাচ্ছ এই যে ব্রিজ 118, এখান থেকে দীঘার দূরত্ব এখনো পর্যন্ত 118 কিলোমিটার। এবার সম্ভবত নন স্টপ কিন্তু বাস চলবে, আর সম্ভবত কোথাও স্টপেজ নেই। আর এই ভিউটা দেখো জাস্ট, ওদিকে ব্রিজটা অসাধারণ দেখতে লাগছে কিন্তু। আর একটা কথা বলে দিই, এই বাসটা ভালো স্পিডে কিন্তু যাচ্ছে, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে একটু জার্কিং হচ্ছে না। গাড়ির যে সাসপেনশন সেটা কিন্তু খুব স্ট্রং। তো অবশ্যই এটা কিন্তু রেকমেন্ডেড থাকবে। শ্যামলী পরিবহনে ট্রাভেল করো, সেটা কিন্তু খুব ভালো, মানে যাত্রার জন্য, লং ট্রাভেলের জন্য। এভাবে বাস থেকে কিন্তু এক এক করে লোক নেমে যাচ্ছে যার যেখানে স্টপেজ। এবং দেখতে পাচ্ছ এই যে এর নিচেই কিন্তু লাগেজ রাখা আছে। অ্যাকচুয়ালি আমরা যেখানে বসে আছি তার নিচেই কিন্তু ঠিক লাগেজটা রাখা আছে। আর অলরেডি কিন্তু এখনও বেশ খানিকটা সময় বাকি। হালকা বৃষ্টিও পড়ছে সম্ভবত বাইরের দিকে। রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, দেখো বৃষ্টির ফোঁটা ফোঁটা কিন্তু পড়েছে। তো ওয়েদারটা মোটামুটি গরম, হালকা ঠান্ডা এরকম মিলিয়ে মিশিয়ে আছে, এবং ভেতরে তো এসি চলছেই। পূর্ব মেদিনীপুরে ঢুকে গেছি। আর জাস্ট কিছুক্ষণ আগেই, মানে এই 11টা নাগাদ নন্দকুমার মোড় ক্রস করে এখন এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি। দেখতেই পাচ্ছ সাইড ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্রিজের ওপর থেকে আমরা কিন্তু এখন যাচ্ছি। এবারে কিন্তু আসছে চাউলখোলা বাস স্ট্যান্ড। সেখানে কিন্তু বাস দাঁড়াবে, এবং যারা মন্দারমণি যাবে তারা কিন্তু এই চাউলখোলা বাস স্ট্যান্ডেই নেমে যাবে। তোমাদের দেখাবো যখন বাস দাঁড়াবে, অবশ্যই দেখাবো। এনারা কিন্তু মন্দারমণি যাবেন, তাই জন্য এই চাউলখোলা বাস স্ট্যান্ডে সবাই কিন্তু নামছে। এখান থেকে দীঘার দূরত্ব এখনো পর্যন্ত সম্ভবত 20 থেকে 21 কিলোমিটার। আর মন্দারমণি যাওয়ার জন্য এই চাউলখোলাতে নেমে মোটামুটি টোটো আর অটো ধরে তারপরে মন্দারমণি যেতে হয়। এনারা কিন্তু মন্দারমণি যাবেন, তাই এখানে নেমে গেলেন। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম দীঘার গেট। এই হচ্ছে সেই দীঘার গেট। আর এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি। এই দীঘার গেটের এখান থেকেই আমরা এখন যাচ্ছি। এসে পৌঁছালাম দীঘাতে। আমাদের হোটেল এইদিকে, হোটেল জিসি ইন্টারন্যাশনাল। হোটেলের ভিডিও তোমাদেরকে পরে দেখাবো। তবে আজকের এই ভিডিওটা মানে কলকাতা থেকে দীঘা শ্যামলী পরিবহন করে আমরা এলাম, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।
দীঘায় কিন্তু বেশ ভালো গরম আছে, তবে এর থেকেও বেশি গরম কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম। তবে এই তুলনামূলক এখন 2-1 দিন মাঝে বৃষ্টি হয়েছে, সেই কারণে একটু গরমটা হয়তো সম্ভবত কম আছে দীঘায়। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।